হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেহজাবিন নাকি অমর ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো এই নিয়ে লোকজনে কি বলছে চলুন দেখে আসি। এবং 14ই ফেব্রুয়ারি নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে আপনাদের সকলের ক্রাশ মেহজাবিন, এবং তাকে নিয়ে লোকজনে কি বলছে চলুন সেটাও দেখে আসি। টিকটকার আঞ্জুমান মেহজাবিন নাকি ওমর ভাইয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। তো জানি না ওমর ভাই বিয়ের জন্য রাজি হয় কিনা। তবে আঞ্জুমান মেহজাবিনকে আপনার ভাবি হিসেবে কেমন লাগে কমেন্ট বক্সে বলে যাইবেন। যে নারী পেটার নাভি দেখিয়ে ভিডিও করে তাকে উমর ভাই বিয়ে করবে প্রশ্নই আসে না। আসলে আপনার মন আর মস্তিষ্ক মাতাল হতে পারে, কিন্তু উমর ভাইয়ের না। সো গাইস, আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে আঞ্জুমান মেহজাবিনের মতন একটি গাভী ওমর ভাইকে বিয়ের প্রস্তাব দিয়াতে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা ঠিক কতটা খুশি হয়েছে। সো গাইস, চলুন এবার দেখে আসা যাক ওমর ভাই এবং অন্যান্য টিকটকারেরা 14ই ফেব্রুয়ারি নিয়ে ঠিক কি বলেছেন। 7 থেকে 14 তারিখ পর্যন্ত কিছু ডে আছে যেগুলা কিছু ছাত্রী ছেলে মেয়ে পালন করে। 14ই ফেব্রুয়ারিতে তুমি যাবা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে, আর আমি যাব মসজিদে, কারণ ওই দিনটা শুক্রবারে পড়বে। সো গাইস, যেই যাই বলুক না কেন ওমর ভাইয়ের জবাবটা কিন্তু একদম সেই ছিল। আপনি ঠিকই বলেছেন ওমর ভাই, এসব ছাপটি ছেলে মেয়ে ছাড়া আর কেউই পালন করে না 14ই ফেব্রুয়ারি একটা জুম্মার দিন। অন্যদিকে ওমর ভাই তার মাকে নিয়ে কিছু কথা বলাতে সকলে তাকে মা ব্যবসায়ী ভাবছেন। আসলে এটা ঠিক না ভাই। এবং চলুন দেখে আসা যাক এই নিয়ে রাজু ভাই কি বলেছেন। ওমর তো একটা মা ব্যবসায়ী, ও তোর মায়ের নিয়ে ব্যবসা করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতেছে ও একটা মা ব্যবসায়ী। ভাই সবার ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করেন সবার আগে। ওমর মা ব্যবসায়ী হয় কিভাবে করে? ভাই বউ ব্যবসা হয়, কিন্তু মা ব্যবসায়ী কখন হয় না? ভালো একটা ছেলে বাংলাদেশের মধ্যে যার কোনো ব্যাড রিপোর্ট নাই ওমর, তো সে তার মাকে কতটা ভালোবাসে এই জিনিসটা সে একটা ভিডিওর মধ্যে তুলে ধরছে। তার মানে ছোটবেলার জীবনটা কতটা কষ্টে গেছে এই বিষয়টা ছেলে আজকে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন সে মানুষের মধ্যে তুলে ধরছে। আর এখন আপনারা বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কিনা তাকে বলতেন যে মা ব্যবসায়ী। ভাই এটা আসলে হয় না। আসলে সত্যি কথা বলতে ভাই, বাংলাদেশে কিছু বউ ব্যবসায়ী আছে, এই জন্যই এরা অমর ভাইকে এসব উল্টাপাল্টা কথা বলতেছে। কারণ অমর ভাই তোর কাপল ব্লগ চোখে দেখতে পারে না, বউ ব্যবসা। এই দিকে দেখুন ভাই, আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। অ্যালেক্স সবুজকে প্রেম করতে দেখি এমদাদুল যা করে। কি আর বলবো ভাই, তার হয়তো আবারও দোলনের কথা মনে পড়ে গেছে, এই জন্য অন্যর প্রেম দেখে জেলাস করতেছে। দেখুন গাইস, এই ছোট্ট মেয়েটি হিন্দু হওয়ার সত্ত্বেও মুসলমানদের নিয়ে কি বলতেছে, যেটা আমার কাছে শুনে খুবই ভালো লেগেছে। আমি হিন্দু হয়েও সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মই নাই। গাইস, পরিমণির নাকি বিয়ে হয়ে গেছে শেখ সাদির সাথে, এবং পরিমণির ছেলে তাকে বাবাও ডাকছে। চলুন এই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট, দেখে নেওয়া যাক। তবে শেখ সাদির সঙ্গে পরীর সম্পর্কের ধোঁয়াশা পরিষ্কার না হলেও সাদিকেই পরীর ষষ্ঠ স্বামী হিসেবে মন্তব্য করছে নেটাগারিকরা। কেননা পরিমণির অতীতের গল্পে একাধিক পুরুষই পরিবর্তন করে এসেছেন পরিমণি। প্রতি বিশেষ টেক কেয়ারগুলিও সন্দেহের বাইরে নয়। যদিও প্রেম বিয়ের সম্পর্কের বিষয়ে সবটাই অস্বীকার করেছেন তারা দুজনেই, কিন্তু পরীর জামিনদার হয়ে সকলের প্রশ্নের মুখে এই জুটি। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছেন, পরিমণির বিয়ে হয়ে গেছে এবং সকলে এটা দাবি করছেন এটি পরিমণির ষষ্ঠ স্বামী, যাকে বাংলায় বলে 6 নম্বর স্বামী। আমি একটাই কথা ভাবতেছি, এই গাভীর সাথে এই বাছুরের জোড়া মিলল কিভাবে? গাইস, এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।